আসসালামু আলাইকুম দর্শক, কৃষিভিত্তিক ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও আমি উপস্থাপন করতে চলেছি। তো দর্শক, বর্ষাকালীন সময়ে বেগুন চাষাবাদের নিয়ম আর বর্ষার সময় অতি ভারী বৃষ্টিতে এবং কি সূর্যের তাপ না উঠলে কি হবে এবং কি রোগবালাই বা কোন ধরনের মাছি আপনার গাছের ক্ষতি করতে পারে, আপনার বেগুনের পাতার ক্ষতি করতে পারে, কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। তো দর্শক, সবই থাকছে আজকে আমাদের কৃষিভিত্তিক টিপসে। তো দর্শক, আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল মোহাম্মদ শামীম আহমেদ এডুকেশনে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, দেখতে পারতেছেন প্রত্যেকটি গাছে ঝোপা ঝোপা মাছি বসে দেখতে পারতেছেন। এই একটি পাতাতে আপনার 5 থেকে 6টি করে মশা বসেছে। মশা বা মাছি, যে ভাত মাছি বলা হয়। তো দর্শক, মশা বা ভাত মাছি আপনার ফসলের কিন্তু এই বর্ষাকালীন ভারী বর্ষণের সময় আপনার ফসলের ভীষণ ক্ষতি করতে পারে। বিশেষ করে অন্যান্য ফসলের তুলনায় আপনার সবচাইতে বেশি ক্ষতি করতে পারে বেগুনে। দর্শক, চারিদিকে স্যাঁতসেঁতে পরিবেশ, আর এই স্যাঁতসেঁতে পরিবেশের মাঝে তাদের আসলে কোনো ভারসাম্য পাওয়া যায়নি এই নরম আকৃতির। তো সে মুহূর্তে তারা এই নরম পাতা বেগুনের এখান থেকে তারা রস চোষণ করছেন এবং কি তাদের যে দেহের মধ্যে মল আছে সে মলটা ত্যাগ করে রেখে যাচ্ছেন। তো এ থেকে পাতার থেকে যখনই রস চোষণ করে এবং কি আবার সেই ক্ষত জায়গাতে আবার তার মল ত্যাগ করে যায়, তখন এখানে কিন্তু আপনার রোগবালাই সৃষ্টি হতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন তারা এখানে পাতা চষে আবার মল ত্যাগ করে গেছে। আমার আঙুলটা যেখানে ছিল সেখানে মল ত্যাগ করা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন তারা মল যাবার সময় ত্যাগ করে গেছে। তো দর্শক, এখানে এখন করণীয় বিষয় হচ্ছে, যখনই বৃষ্টিপাতটা থেমে যাবে আপনি অতি দ্রুত কীটনাশক প্রয়োগ করতে হবে, আপনার মশা মাছি নাশক, এবং কি এই তারপরে আরেকটা কীটনাশক আপনার দিতে হবে, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী এবং কি ডগা ছিদ্রকারী পোকার আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে। আর এই বৃষ্টির মৌসুমে আপনি মাঝে মাঝেই আপনি চুলার ছাই এই পাতাগুলোতে ছিটিয়ে দিতে পারেন, তবে ছাইটা হচ্ছে আপনার পাতাটা ঢেকে রাখবে, আপনার ফসলের কোনো ইফেক্ট পড়বে না। তো দর্শক, এ ধরনের পদক্ষেপ যদি আপনি নিতে পারেন, যারা বাগান অলরেডি চাষ করে ফেলছেন তাদের জন্য এ ধরনের টিপস যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের উপকার হতে পারে। তো দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে। তো দর্শক, এ ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং কি রোগবালাই মুক্ত করুন আপনার ফসল, আপনি লাভবান হন, দেশকে ভালো রাখুন।